আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে মার্কেট নিয়ে একটু ডিসকাস করব এবং সাথে টপ ট্রেডের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন ভিডিওটির, দেখতে থাকুন, হয়তো এখান থেকে ইনফরমেটিভ কিছু জিনিস আপনারা পেয়ে যেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেটা আপনাদের সাথে করে থাকি নর্মালি, আপনারা জানেন যে যারাই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স, যদি আপনাদের আহ, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং যারা নিয়মিত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আহ, আপনাদের কমেন্টের উপর বেস করে আমি চেষ্টা করি অনেক জিনিস ইমপ্রোভাইজ করার জন্য ভিডিওতে। সো এই কারণেই দেখবেন যে আমি আপনাদের কমেন্টগুলো ভালোভাবে সবগুলোই পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি আহ, কোনো আহ, আপনাদের প্রয়োজন থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ডিএসইএক্স বর্তমানে রয়েছে হচ্ছে ৭,০৮১ পয়েন্টে। আজকের দিনের লেনদেন যদি আমরা একটু লক্ষ্য করি, আহ, বিগত দিনের চেয়ে আজকে পয়েন্ট বেড়েছে হচ্ছে ৮ পয়েন্ট বেড়েছে। ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭,০৮১ পয়েন্টে সূচক, এবং টোটাল ট্রেড হয়েছে ভ্যালুতে ১১৫০ কোটি টাকা। ভ্যালুর দিক থেকে গত দিনের চেয়ে কিছুটা কমে গিয়েছে, প্রায় 10%-এর মতো কমে গিয়েছে। 5-10%-এর মতো আই গেস কমে গিয়েছে ভ্যালুর দিক থেকে। যদিও সূচক পজিটিভ হয়েছে এবং 205টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং 128টি কোম্পানির শেয়ার দর কমেছে, বাট আলটিমেটলি লেনদেনের পরিমাণটা অনেক কমে গিয়েছে, যেটা আসলে ভালো সাইন না মার্কেটের জন্য। বাট এটাতে আপনারা ভয় পেয়ে যাবেন না। মার্কেট এখন অনেক ভালো পজিশনে আছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে মার্কেটটা যেহেতু এই পজিশনে আছে ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, বাট আমার কাছে মনে হয় না ডিস্ট্রিবিউশন হচ্ছে। কারণ আমি যদি মুভিং অ্যাভারেজগুলো নিয়ে আপনাদেরকে দেখাই, মার্কেট প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপরেই রয়েছে। এবং যদি ট্রেন্ড লাইন আপনারা দেখেন, মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে। ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করার পরে সে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়েছে এখানে এই পজিশনে, এবং সাপোর্ট নেওয়ার পরে এই যে একটা রেজিস্ট্যান্স এখানে রয়েছে শো করছে ৭,১০০ পয়েন্টের দিকে, সেই পয়েন্টটাতে বারবার ধাক্কা মারছে রেজিস্ট্যান্সটা, মানে মার্কেটের ইন্ডেক্সটা। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম, কোনো জিনিস যদি বারবার একটা জিনিসে ধাক্কা দেয় তাহলে সেইটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি। সো মার্কেটের যেই রেজিস্ট্যান্সটা রয়েছে, মনে হচ্ছে প্রায় এখানে একবার ট্রাই করেছে, এখানে ট্রাই করেছে, এখানে ট্রাই করেছে, এখানে করেছে এবং এখানে আবার ট্রাই করছে। এবং এই ট্রাইটা হচ্ছে আহ, এরকম একটা ট্রাই যে মার্কেটটা মুভিং অ্যাভারেজকে ব্রেক করে মুভিং অ্যাভারেজ থেকে আবার সাপোর্ট নিয়ে এই পজিশনে 50-ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে দেন সে আবার চেষ্টা করছে মার্কেটের রেজিস্ট্যান্সটা ভাঙার। আমার কাছে ইনিশিয়ালি মনে হয়েছিল মার্কেটটা হয়তো এই পজিশনে নতুনভাবে আর কোনো রেজিস্ট্যান্সের মুখোমুখি হবে না। বাট এখন যেহেতু যেহেতু ব্যাংক সেক্টরটা এখনো মুভ করেনি, ফাইন্যান্স সেক্টরটা ওইরকমভাবে মুভ করেনি, মার্কেটটাকে বাড়ার জন্য এই দুইটা সেক্টরের মুভ করা আসলে জরুরি মনে করছি। সো আশা করছি, আসলেই বলবো যে আশা করছি খুব শীঘ্রই মার্কেটটা অনেক বড় একটা বুল রান দিবে এবং আমরা হয়তো ৭,০০০, যেই আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ৭,৩৬০, ৭,৪০০ এরকম আমরা দেখতে পারি মার্কেটটা খুব খুব তাড়াতাড়ি। তো এই ছিল মার্কেট নিয়ে ডিসকাশন। তো আপনাদের কার কি অভিমত আপনারা জানাবেন। আপনাদের যদি মনে হয় যে মার্কেটটা ঘুরে যাবে সামনেই, সেটাও জানাবেন। আর যদি মনে করেন যে না এখন ডিস্ট্রিবিউশন চলছে, কেন ডিস্ট্রিবিউশন চলছে সেটা একটু লজিকের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনাদের কাছ থেকেও আমি কিছু কিছু জিনিস শিখতে পারি। এরকম ভাববেন না যে সবকিছু জানি, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সবাই সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে যদি সে শেখার মতো কোনো মেন্টালিটি নিয়ে চলে। তো মার্কেটের ডিসকাশন যেহেতু করলাম, এখন আমরা যদি একটু চেক করি বেক্সিমকো শেয়ারটা কি পজিশনে রয়েছে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। বেক্সিমকো শেয়ারটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার যেই আগের প্ল্যান করা ছিল, দেখেন সেই কবে বলেছিলাম যে বেক্সিমকো শেয়ারটি হয়তো আর বাড়বে না।
আস্তে আস্তে নিচে নেমে আসবে, বাট আলটিমেটলি সে বাড়তেছে না, নিচেও ওইরকম ভাবে নেমে আসতেছে না, বাট ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নামছে। সো গত পরশুদিন বা তার আগের দিন খুব সম্ভবত বলেছিলাম মার্কেটকে, আমি যেই প্রেডিকশনটা করেছিলাম 134, বেক্সিমকো 134-এ নেমে আসবে, সেই পজিশনে হয়তো নাও নামতে পারে। সেই পজিশনে যদি না নামে তাহলে হয়তো আমরা মার্কেটকে 140-এর ঘরেও দেখতে পারি, 140, 142 পর্যন্ত হয়তো আসতে পারে। আহ, এটা ডিপেন্ড করছে কি হবে, ইপিএস এর উপরে অনেক কিছু ডিপেন্ড করবে সামনের। তো অ্যাকচুয়ালি এই শেয়ারটির উপর মার্কেটের বাড়া কমা অনেকটাই ডিপেন্ড করে বেক্সিমকো, বিএসসি, ব্যাট পিসি, এই শেয়ারগুলো মার্কেটকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। সো বলবো যে বিগত 1 বছর ধরে মার্কেটটা যে বুল রান দিয়েছে তার পিছনের কারিগর যদি দেখেন তাহলে খুব বেশি শেয়ার কিন্তু পাবেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে বেক্সিমকো। যদি মার্কেট ব্যাংকের দিকে চলে যায় তাহলে হয়তো বেক্সিমকোটা ওই রকম ভাবে আর বাড়বে না। আর যদি ব্যাংকের দিকে না যায় কিন্তু মার্কেটকে যদি বাড়ানো দরকার পড়ে বা মার্কেট যদি বাড়ে তাহলে দেখা যাবে যে বেক্সিমকোটাও বাড়ছে। বাট যেহেতু অনেকে এই শেয়ারটি অনেক দিন ধরে রয়েছেন, অনেক আগে থেকেই, প্রায় 180 থেকে যারা এটাতে রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা আসলে ট্রেডটা দেখেন, অনেক দিন তো হয়ে গেল, একটা ছেড়ে আরেকটাতে যাওয়ার কোনো দরকার নেই, আপনারা দেখতে থাকেন মার্কেটটা কিভাবে প্লে করে আপনার সাথে। বেক্সিমকো যেহেতু 134-এ অনেক ভালো ভালো একটা সাপোর্ট রয়েছে, এবং আমি বলছি যে 134 পর্যন্ত নাও আসতে পারে, 140 পর্যন্ত হয়তো আসতে পারে। সো দেখতে সমস্যা নেই, দেখতে থাকেন। আহ, এই হচ্ছে যে বেক্সিমকো নিয়ে শর্ট একটা ডিসকাশন। আমরা এখন ডিসকাস করব হচ্ছে আমাদের পরবর্তী শেয়ার বিএসসি নিয়ে। আমাদের শিপিং কর্পোরেশন আজকে সেকেন্ড কোয়ার্টার দিয়েছে 3 টাকা 84 পয়সা। কার কি মনে হচ্ছে কেমন হতে পারে বলবেন, জানাবেন অবশ্যই আপনাকে, আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কাছে কি মনে হচ্ছে কেমন হতে পারে। আহ, আমি যদিও নিউজ বেস ট্রেড করি না, ইপিএস হচ্ছে ফান্ডামেন্টাল নিউজ। সো তারপরও অনেক নিউজের মধ্যে ইপিএস নিউজটা আসলে অনেক বেশি প্রভাবিত করে মার্কেটকে। অনেক ভালো ইপিএস দিয়ে দেখা যায় যে কোনো শেয়ার বাড়ে না, আবার মোটামুটি ইপিএস দিয়েও অনেক শেয়ার বেড়ে যায়। এটাও ডিপেন্ড করে আসলে আলটিমেটলি যারা শেয়ারটিতে রয়েছে, শেয়ারটির সাপ্লাই ডিমান্ডের উপরে অনেকটাই ডিপেন্ড করে। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, এই জিনিসটা ধরার মতো ক্যাপাবিলিটি আমার নাই এবং অনেকেরই নাই, যে আসলে একটা ইপিএস দেওয়ার পরে শেয়ারটি আহ, মানে কিরকম করবে সেই জিনিসটা বোঝাটা অনেকটাই টাফ। হ্যাঁ, কিন্তু এরকম হতে পারে যে ফার্স্টে ইপিএস ছিল হচ্ছে লাস্ট ইয়ারের ফার্স্ট কোয়ার্টার ইপিএস যদি থাকে 1 টাকা, এখন ইপিএস আসলো 8 টাকা, তাহলে হয়তো ধুন্ধুমার সবাই বলতে পারবে যে এটা অনেক বাড়বে। কিন্তু যদি এরকম না হয় দেন হচ্ছে যে চিন্তা ভাবনা করতে হয় আসলে কি করবে। টেকনিক্যালি যদি আমি আপনাদেরকে বলি, শেয়ারটির বর্তমান প্রাইস 143 টাকা 40 পয়সা, এবং শেয়ারটি আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে, আপ ট্রেন্ডে থাকার সময় সে মুভিং অ্যাভারেজের উপর থেকে ঘুরে গিয়েছে, ঘুরে যাওয়ার পরে শেয়ারটি আবার নতুনভাবে একটা কনসলিডেশন এই 145 টাকা লেভেল থেকে একটা মানে রেজিস্ট্যান্সের মুখোমুখি হচ্ছে, রেজিস্ট্যান্সটি ভাঙার চেষ্টা করছে। ফার্স্টের দিন একটা ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পর আবার নিচে চলে আসলো, এটা খুবই ব্যাড একটা সাইন, খুবই ব্যাড একটা সাইন শেয়ারটির জন্য। এটা খুবই একটা বিয়ারিশ একটা সেন্টিমেন্ট এই শেয়ারটিতে রয়ে গিয়েছে। বাট যেহেতু ইপিএসটা ভালো দিয়েছে, 3 টাকা 84 পয়সা একটা 140 টাকা শেয়ারের ফার্স্ট কোয়ার্টারের ইপিএস খারাপ বলতে পারবেন না কোনোভাবেই। যেহেতু ইপিএসটা অনেক ভালো দিয়েছে, আশা করছি হয়তো সামনে ভালো কিছু এই শেয়ারটিতে। বাট নতুনভাবে কেনার জন্য আমি কাউকে সাজেস্ট করব না, বা আমার সাজেশনে আপনারা বলবো যে কারো কেনারও দরকার নেই। আমি জাস্ট আপনাদের কাছে কিছু ইনফরমেশন তুলে ধরছি, আমার ওভারভিউ তুলে ধরছি। তো এই শেয়ারটির যেহেতু 140 টাকা লেভেলে রয়েছে, আপনারা একটু দেখেন আসলে এই শেয়ারটি 145 টাকা লেভেলটিকে ব্রেক করতে পারে কিনা, এবং ব্রেক করে সেটা ব্রেকটা সাকসেসফুল ব্রেকআউট হয় কিনা। যদি হয় দেন আপনারা এন্ট্রি নিতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে শেয়ারটি হয়তো আরো অনেকদিন কনসলিডেশন একটা মুভের মধ্য দিয়ে যাবে মনে হচ্ছে, এবং এটা মনে হওয়ার আহ, পেছনে অনেক 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 কারণ রয়েছে। তো এই ছিল বিএসসি নিয়ে শর্ট ডিসকাশন। এখন আপনাদের সাথে ফরচুন নিয়ে একটু ডিসকাস করি, চলেন।
অর্জুন শুজ, আমার অ্যানালাইসিস যদি দেখেন যে শেয়ারটির ঠিক এই পজিশন থেকে আবার ঘুরে গিয়েছে, ঘুরে শেয়ারটির আরও উপরে যাওয়ার কথা, 140-42 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার কথা। বাট যেহেতু শেয়ারটি যদি কোনোভাবে, বর্তমানের প্রাইস হচ্ছে 123 টাকা 90 পয়সা, শেয়ারটি যদি কোনোভাবে আপনারা দেখেন যে এখান থেকে আবার নিচে চলে যাচ্ছে এইভাবে, দেন আমরা বলবো যে শেয়ারটির ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে গিয়েছে। শেয়ারটি খুবই একটা শেকি পজিশনে রয়েছে। তার মুভমেন্টটা কি হতে পারে সেটা আমরা এখনো খুব ভালোভাবে বুঝতে পারছি না। আ বাট অনেক বুলিশ একটা মোমেন্টাম ছিল এটা। যেহেতু ব্রেকআউট করেছিল নিচের দিকে, সেখান থেকে আবার উপরে চলে গেছে এবং এই পজিশন থেকে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আমি একটু কেটে দেখাই, একটু পরিষ্কার করে দেই আপনাদের জন্য। এই পজিশন থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছিল। আমার যে অ্যানালাইসিসটি ছিল, সেই অ্যানালাইসিসের সময় আমি বলেছিলাম, এই পজিশনে আমি অ্যানালাইসিসটি করেছিলাম 2022-এর হয়তো 19 জানুয়ারি। বলেছিলাম যে নিচে চলে আসবে। শেয়ারটি নিচে ঠিকই এসেছে, কিন্তু অনেক সময় নিচ্ছে দেখেন। এবং একটা লোয়ার হাই হয়তো ক্রিয়েট হয়ে যাচ্ছে। লোয়ার হাই ক্রিয়েট হওয়া কোনো আপ ট্রেন্ডের শেয়ারের জন্য একেবারেই ভালো না। শেয়ারটিকে আমরা বলব যে শেয়ারটি যদি কোনোভাবে এই 109 টাকার নিচে চলে আসে, দেন হচ্ছে শেয়ারটি ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে যাবে এবং এটা থেকে সবার দূরে থাকা উচিত। সো আপনারা এই 109 টাকা লেভেলটা অনেক ভালোভাবে জেনে রাখেন যে আপনারা যদি কখনো দেখেন 109 টাকার নিচে ট্রেড হচ্ছে, অ্যানালাইসিস বুঝেন বা না বুঝেন, মনে রাখবেন যে 109 টাকার নিচে ট্রেড হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে টেকনিক্যালি, এই ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে একটি কথা শুনেছেন, যদি 109 টাকার নিচে ট্রেড হতে থাকে, দেন এটা ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে, এটা ধরে নিতে হবে এবং এখান থেকে আপনাদের সরে যাওয়া উত্তম মনে হচ্ছে আমার কাছে, যদি হয়। বাট এখন পর্যন্ত যদি কিন্তু কোনো কথা নেই, এখন পর্যন্ত শেয়ারটি যেহেতু উপরে রয়েছে, 123 টাকা লেভেলে রয়েছে, অনেক ভালো পজিশনে রয়েছে, হয়তো সামনে বাড়তে পারে। আমি এটাতে আমার চান্স 60-40 মতো বলছি, যে 60% হয়তো বাড়তে পারে শেয়ারটি। তো এরপরে হচ্ছে ওরিয়ন ফার্মা নিয়ে যদি কথা বলি, ওরিয়ন ফার্মা এই শেয়ারটির অ্যানালাইসিসটিও করে রেখেছিলাম আমি। অনেক হিজিবিজি মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে, আমি একটু চেঞ্জ করে দিই। ওরিয়ন ফার্মা শেয়ারটি 100 কত টাকা লেভেলে, 108 টাকা লেভেলে রয়েছে, খুবই ভালো পজিশনে রয়েছে শেয়ারটি, অনেক ভালোভাবে একটা ভালো মুভ দিয়েছে শেয়ারটির। নিশ্চিতভাবেই বলবো যে যেই অ্যানালাইসিসটি দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসটি হয়তো ফুলফিল করতে যাচ্ছে সামনে। আপার একটা মুভমেন্ট দেখতে পাবো আমরা। প্রায় হচ্ছে কত, 25 টাকা এখান থেকে প্রায় 135-40 এরকম একটা লেভেল পর্যন্ত যেতে পারে শেয়ারটি। বাট সবসময় মনে রাখবেন, যদি শেয়ারটিকে কোনোভাবে আপনারা দেখেন যে ডাউন মুভমেন্টে চলে গিয়েছে, এখন যেহেতু 108 টাকা রয়েছে, কখনো যদি দেখেন 100 টাকার নিচে ট্রেড হচ্ছে, দেন শেয়ারটির জন্য একটু প্রবলেম হয়ে যাবে মনে হচ্ছে। সো এই শেয়ারটি নিয়ে আমি বলবো যে 80-20% সম্ভাবনা শেয়ারটির ভালো করার, 80% সম্ভাবনা এবং খারাপ করার সম্ভাবনা হচ্ছে 20%। এই যে 80-20 বলতেছি, এটা আসলে আমার আমার ইনটিউশন থেকে বলছি আমি। মানে ব্যাপারটা এরকম না যে ব্যাপারটা ঘটবেই। আমার কাছে মনে হচ্ছে দেখে যে অন্যদের কাছেও মনে হবে ব্যাপারটা এরকম না, কোনোভাবেই এরকম ভাবে আপনারা ভেবে নিবেন না। এটা হচ্ছে একটা ফার্স্ট মানে আপনাদের জন্য ইনফরমেশন থাকবে যে আমার কাছে মনে হচ্ছে, দ্যাট মিনস এটা যে হবে এরকম কোনো কথা নেই। বাট যেহেতু একটা ইনটিউশন কাজ করে আমার কোনো একটা শেয়ার নিয়ে, আমি দেখার পরেই হয়তো আমার কাছে মনে হতে পারে, মনে হয়ে থাকে যে এই জিনিসটা হয়তো এরকম হতে পারে এবং এটা অনেক ক্ষেত্রে কাজে লেগে যায়। আহ, এটা সত্য পরিণত হয়। সো মনে হচ্ছে এটা হবে, এবং এই মনে হওয়ার পেছনে আমি শুধুমাত্র মনেই হয় না, মনে হওয়ার পেছনে কারণ, যেই কারণগুলো রয়েছে সেটা হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে এখানে, এবং ডাউন ট্রেন্ড ব্রেক করে এই পজিশনে একটা ডাউন ট্রেন্ডের থেকে যেখানে ব্রেক করেছে সেখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, এবং এইটা হচ্ছে শেয়ারটির জন্য 104 টাকা লেভেলটি হচ্ছে শেয়ারটির জন্য একটা বড় রেজিস্ট্যান্স লাইন ছিল। সেই রেজিস্ট্যান্স লাইনের উপরে ব্রেক করেছে এবং এই রেজিস্ট্যান্স লাইনের উপরে রয়েছে এবং এই রেজিস্ট্যান্স লাইনকে বর্তমানে সাপোর্ট হিসেবে নিয়েছে। সো এটাকে থেকে আমরা ভালো কিছু এক্সপেক্ট করতেই পারি। তো এই ছিল ওরিয়ন ফার্মার অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আরও দুইটা শেয়ার নিয়ে কথা বলার ইচ্ছে। দেখি আমি শেষ করতে পারি কিনা আপনাদের সাথে। বে লিজিং নিয়ে যদি কথা বলি, অনেক বড় একটা মুভ দিয়েছে, অনেক বড় মুভ দিয়েছে। আপনাদেরকে বলবো যে বে লিজিং এর রেজিস্ট্যান্স হচ্ছে
৳৩৭.৫০ লেভেলে এবং এই লেভেলটি আজকে টাচ করেছে। সো এটা থেকে যারা পারেন প্রফিট বুক করে নিতে আ চান তারা প্রফিটটা বুক করে নেন। এরপরে যদি কখনো আপনারা দেখেন যে শেয়ারটি আবার নতুনভাবে ৳৩৮ র উপরে ট্রেড হচ্ছে এবং সেটা আরো আস্তে, আস্তে বাড়ছে শেয়ারটি, দেন আপনারা এন্ট্রি নিতে পারেন শেয়ারটি থেকে, শেয়ারটিতে আরকি। তো এর আগ পর্যন্ত বলব যে বর্তমান যেই মুভটা সেটা হচ্ছে যে ৳৩৮ লেভেলে অনেক বড়সড় একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং এই রেজিস্ট্যান্সটা শেয়ারটিকে ভালোভাবেই ভোগাচ্ছে মনে হচ্ছে। তো আ যাদের প্রফিট নেওয়ার মানে যারা প্রফিটে আছেন তারা প্রফিট টেক করে ফেলতে পারেন এই পে লিজিং শেয়ারটি থেকে। তবে লিজিং অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক সেক্টর সামনে হয়তো আরো ভালো হবে। আমরা হয়তো এটাতে কিছুদিন স্লো দেখবো এবং দেন এটা থেকে হয়তো আরেকটু ভালো মুভমেন্ট আমরা পেতে পারি সামনে আরো কিছুদিন বাড়তে পারে। তো বে লিজিং নিয়ে আলোচনাটা এখানেই শেষ। এখন আমরা সাইফ পাওয়ার নিয়ে আলোচনা করব। আপনারা যদি সাথে থাকেন, বোর হয়ে যান তাহলে জানাবেন যে এত বড় ভিডিও যেন তৈরি না করি। আরো ছোট ভিডিও করব তাহলে আমি আ সবকিছুই ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনাদের মতামতের উপর। সাইফ পাওয়ার, এই সাইফ পাওয়ার নিয়ে এনালাইসিস গুলো এত ভালোভাবে কাজ করেছে আমার। উম বর্তমানে সাইফ পাওয়ার হচ্ছে ৳৪৫ লেভেলে রয়েছে। এইটাও খুব সুন্দরভাবে একটা ট্রায়াঙ্গেল ব্রেক করেছে। প্রায় ওরিয়ন ফার্মার মতোই। আ আ একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে এখানে। ব্রেক করার পরে ডাউন ট্রেন্ডটা থেকে সে আবার সাপোর্ট পেয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা হয়তো এটাতে অনেক বড় লং টার্ম এন্ট্রি নিতে পারেন আপনারা চাইলে। কারণ অনেক ভালোভাবে এই শেয়ারটি কাজ করছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আ এবং প্যাটার্ন অনুযায়ী এটার একটা উপরের দিকে যাওয়ার টার্গেট রয়েছে। শেয়ারটির আল্টিমেট সাপোর্ট জোন হচ্ছে ৳৪২-৳৪০ লেভেল পর্যন্ত একটা সাপোর্ট জোন রয়েছে শেয়ারটিতে এবং এই শেয়ারটি ধারণা করছি শেয়ারটি হয়তো এই সাপোর্ট জোন থেকে সাপোর্ট পেয়ে আরো অনেক, অনেক, অনেক উপরে চলে যাবে। শেয়ারটির জন্য যারা লং টার্মে হোল্ড করছেন, তারা যদি কখনো দেখেন শেয়ারটি ৳৩৫ র নিচে চলে গেছে, দেন আপনারা ভাববেন যে শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে গেছে। এটা থেকে ইমিডিয়েটলি আপনারা বের হয়ে যাবেন। এটা আপনাদের ভালোর জন্যই বলছি। তো আমার সেই আগের অনেক আগের আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে সার্চ দিয়ে অনেক আগের ভিডিও ছিল সেখানে আমি টার্গেট সেট করে রেখেছিলাম ৳৬২। ওকে, ৳৬২ হয়তো এটার আল্টিমেট টার্গেট হবে হয়তো সামনে। খুব নাইসলি যেই জায়গায় বলেছিলাম যে রেজিস্ট্যান্স লেভেল সেই জায়গাতেই রেজিস্ট্যান্স পেয়েছে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স ব্রেক করে এই জায়গা থেকে রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনারা তাহলে একটু চিন্তা করে দেখেন যে আমি হয়তো অনেক আগে ঠিক মনেও নাই যে দুই গত বছর এনালাইসিসটি করেছিলাম। নভেম্বর বা ওই টাইপের সময়ে। দেখেন শেয়ারটি কিন্তু ঠিক সেম ভাবেই কাজ করছে। আ অনেক আগে থেকে প্রেডিকশন করা এবং এই প্রেডিকশন গুলো হচ্ছে অনেক স্ট্রং কিছু লজিকের উপর বেস করে প্রেডিকশন করা এবং এই প্রেডিকশন গুলো আস্তে, আস্তে ফুলফিল হচ্ছে। শেয়ারটির আল্টিমেট টার্গেট হয়তো ৳৬২ এবং দেন তার টার্গেট হবে হচ্ছে ৳৬৯। আ এটা অনেক সময় লাগবে। আপনারা ভাববেন না যে এখনই চলে যাবে। এ আ এখন চলে যাওয়ার মতো কিছু না। ওই যে ২-৩ মাস সময়ের মধ্যে যেরকম শেয়ারটি ফার্স্ট টার্গেট মিট করেছিল, এখনো হয়তো তার 2nd, 3rd টার্গেট মিট করতে হয়তো ৩-৪ মাস সময় নিবে। আ ওকে, এই ছিল হচ্ছে সাইফ পাওয়ার নিয়ে একটা শর্ট ডিসকাশন। আপনারা অবশ্যই আমি বলব যে শেয়ার শেয়ার ব্যবসা অনেক ঝুঁকিপূর্ণ। এটা বুঝে শুনে করবেন এবং আ আপনার পুঁজি যাতে নিরাপদ থাকে সবসময় সেই চিন্তাভাবনা আপনার মাথায় থাকা উচিত। আর কখনোই লোভ করবেন না। বর্তমান পজিশনে যে শেয়ারগুলো বেড়ে গিয়েছে খুব, সেই শেয়ারগুলোতে এন্ট্রি না নেওয়ার জন্য বলব। আ মোটামুটি বেড়েছে বা হচ্ছে যে সাপোর্ট লেভেলে রয়েছে এইগুলাতে যদি এন্ট্রি নেন, সামনে যদি মার্কেটটা একটা বুল রান করে এই শেয়ারগুলো থেকে অনেক ভালো প্রফিট করতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।